আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে স্বাগতম 2025, নতুন জীবন কিভাবে সাজাবে। জীবন কিন্তু একটা, যে সময়টা চলে যায় সেটা আর আসবে। এই একটি জীবনে আপনাকে সাজিয়ে নিতে হবে সারা যতদিন বাঁচবেন, সারা জীবনের সুখের ঠিকানা। এই সুখের ঠিকানা আবার নিয়ে যাবে পরকালের জন্য আরো সুখের ঠিকানা। যদি এই জীবন সাজাতে আপনি ব্যর্থ হন, তাহলে আবার আপনার জীবনে ব্যর্থ, আপনি বুদ্ধিহীন, আপনি হেরে গেলেন, পৃথিবীর স্বাদ আপনি নিতে পারবেন না। এই জন্য 2025 সালকে সামনে রেখে আপনাকে আমাকে শপথ দিতে হবে, বাকি যে জীবনটুকু আছে, মৃত্যুর আগে যে জীবনটা আমি পাচ্ছি, এই জীবনটা যেন আমার জন্য, পৃথিবীর মানুষের জন্য, কল্যাণের জন্য। এই জীবন যেন আমার কষ্টের কারণ হয়ে না দাঁড়ায়, পৃথিবীর কোনো মানুষের কষ্টের কারণ হয়ে না দাঁড়ায়। কারণ আপনি চলে যেতে হবে, কাউকে কষ্ট দিয়েও আমি সুখে থাকতে পারবো না, আমাকে কষ্ট দিয়েও আমি সুখে থাকতে পারবো। কারণ নফস অথবা মনের মতো চলা যাবে, আপনাকে চলতে হবে সৃষ্টি যার জীবন চলবে তার মতো করে। তাহলে আপনি দুনিয়াতে সুখ পাবেন, আখিরাতে শান্তি পাবেন। আপনি উচ্ছৃঙ্খল জীবনযাপন গ্রহণ করেন, নেশা পান, মদ্যপান, যত নিষিদ্ধ কাজ আছে, হারাম, মানুষ যেগুলোকে খাপ জানে, দুইটা জিনিস একটা আমি ক্লিয়ার হতে হবে। আপনি নতুন বছরে আপনাকে শপথ নিতে হবে, আপনার জীবনটা আপনি কিভাবে কামাই রোজগার করবেন, উপার্জন করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন এবং সুন্দর একটা আনন্দের জীবন আপনি গড়বেন। অনেক কিছু দেখবেন, আমরা অনেক কিছু দেখে এসেছি কর্মময় জীবনে, ছাত্র জীবনে, বৃথা, ব্যর্থ। কাউকে খুশি করে কিছু করার দরকার নেই। আপনি আল্লাহকে খুশি রেখে আপনি আপনার জীবনটাকে সাজান। পৃথিবীর তুচ্ছ সুখ শান্তিকে আপনি ভিক্ষা করে সামনে থেকে, ঋণ যদি থাকে, যদি কোনো বিপদ থাকে, আল্লাহর ভরসা করে সামনে এগোতে থাকেন, আপনি ব্যর্থ হবেন, আপনি সফল হবেন। 2025 সালকে সামনে রেখে আপনি এটাই মনে মনে শপথ দিবেন যে আল্লাহ মুমিন বান্দাকে ঠকায় না এবং তাকে জয়ী করে দেয়। অতএব আপনি হতাশা হবেন না, ঋণে অথবা বিপদে হতাশা হবেন না। নিজের উপরে কনফিডেন্স, বিশ্বাস রাখেন, আল্লাহর ভরসা রাখেন যে আপনার সফল আসবে, আপনার দুঃখ কষ্ট থাকবে না। বিদায় দেন, সালাম জানান 24কে, আরেকটি সালাম জানান 25কে। আর এই সালামের ঠিকানা হবে মৃত্যু পর্যন্ত সুখের ঠিকানা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।